শীতের সবজির মধ্যে খুবই পরিচিত আর খুবই জনপ্রিয় একটি সবজি হচ্ছে শিম। আর এই শিম দিয়েই আজকে আপনাদের অসম্ভব মজাদার একটি রেসিপি করে দেখাবো। শিম আর ডিম দিয়ে অসম্ভব মজাদার এই রেসিপিটি সাদা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খুবই মজা করে খেতে পারবেন। আর আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলেন খুবই সহজেই কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। এখানে 250 গ্রাম পরিমাণ শিম নিয়েছি। আর শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে এরপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে ছুরি বা বটি যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হবার পর দিয়ে দিলাম আস্ত জিরা একটু পরিমাণ, দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ, দিয়ে দিলাম ছোটো সাইজের একটা রসুন কুচি, এরপর দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ছোট সাইজের ছিল। এরপর এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেবার পর এখন দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা শিমগুলো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এবার সব কিছু নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটে থাকবে। চুলার আঁচটা লো করে দিলে কিন্তু শিমের কালারটা নষ্ট হয়ে যাবে। তো অনবরত কিন্তু নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। দিয়ে দিলাম একটু পরিমাণ হলুদের গুঁড়া, চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি হলুদের গুঁড়া। এরপর আবারও নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। আর এই রান্নাটার মধ্যে আমি কিন্তু ঢেকে দিব না, ঢাকনা ছাড়াই রান্নাটা করব, কারণ শিমের কালারটা যাতে সবুজ থাকে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব না। আর চুলার আঁচটাও কিন্তু কমিয়ে দিব না। ঢাকনা ছাড়াই রান্নাটা করে নিতে হবে। শিমটা যখন 70% মতো সিদ্ধ হয়ে যাবে, এরপর একটা সাইডে নিয়ে এরকম করে রেখে এরপর ডিমটা এখানে ভেঙে দিয়ে দিব। ডিমটা ভেঙে দেবার পর ডিমটাকে নেড়ে চেড়ে ঝুরা ঝুরা করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটি করতে কিন্তু খুবই কম সময় লাগে, 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়, কারণ শিম কিন্তু খুবই নরম একটা সবজি, সেদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে। ডিমটাকে ঝুরা ঝুরা করে ভেজে নেবার পর এরপর সেই শিমের সাথে মিশিয়ে নিতে হবে। সকালের নাস্তায় আমরা রুটি বা পরোটার সাথে কিন্তু এই শিম ভাজিটা খেতে পারি, অসম্ভব মজা লাগবে। এখন যেহেতু শীতকাল, শিমের দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। তো আমরা এই রেসিপিটি কিন্তু করে খেতে পারি। কালারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। আর যে কোনো সবজি কিন্তু কালারটা যখন সেম থাকে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো অলরেডি কিন্তু শিম ভাজিটা হয়ে গিয়েছে। দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিলে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসে আর খেতেও মাশাআল্লাহ খুবই ভালো লাগে। শিম ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কালারটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর আর খেতেও খুবই মজা। সকালবেলা আলু ভাজির পরিবর্তে এখন যেহেতু শিমের দামটা একটু কমেছে, তো রুটি বা পরোটার সাথে কিন্তু ডিম আর এই শিমের রেসিপিটি করে দিতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে খেতে। তাছাড়া গরম গরম ভাতের সাথেও কিন্তু শিম আর ডিম ভাজির এই রেসিপিটিও খেতে খুবই মজা লাগবে। তো আশা করি আজকের রেসিপিটি বরাবরের মতো খুবই ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।